ধানমন্ডি ৩২ নম্বরে রয়েছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। আমরা সেখানকার সরাসরি পরিস্থিতি জানবো। ওমর, সর্বশেষ পরিস্থিতি কি সে জায়গার? আমরা দেখছিলাম এর আগের বার যে বুলডোজার নিয়ে আগাচ্ছিলেন বিক্ষুব্ধ ছাত্র জনতা, এখন কি অবস্থা? আমি ধানমন্ডি ৩২ নম্বরে যে ভবনটি বঙ্গবন্ধু, আমি সেখানে অনেকক্ষণ ধরে রয়েছি। এখন যে মূল ভবনটি রয়েছে সেই ভবনটি কিন্তু বুলডোজার দিয়ে ভাঙ্গা হচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। এতক্ষণ পর্যন্ত যে মূল ভবনটিতে বিভিন্ন সময়ে আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে, কিন্তু এখন যেটি হচ্ছে যে বুলডোজার নিয়ে আসা হয়েছে সেটি দিয়ে ভাঙ্গা হচ্ছে। এখন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে পুরো জায়গা দিয়ে কিন্তু এখানে যে বুলডোজার রয়েছে সেটি দিয়ে কিন্তু ভাঙছে এবং যারা রয়েছে সাধারণ মানুষ এবং ছাত্র জনতা তারা কিন্তু উল্লাস করছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এক একটা দেয়াল ভেঙে পড়ছে এবং ধুলাবালি আর ধোঁয়া চারদিকে আচ্ছন্ন হয়ে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে রাত বাজে ঠিক 12টারও বেশি, কিন্তু এখানে দেখে আসলে বোঝার উপায় নেই। রাত 12টা বাজে এত মানুষ, এত ছাত্র জনতা এবং সাধারণ মানুষের সংখ্যা এত বেশি এখানে, সেটি বোঝার কোনো উপায় নেই। তারপরেও দেখানোর চেষ্টা করছি আমরা যে এই পুরো জায়গাটি কিন্তু সাধারণ মানুষ এবং যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছে এবং বুলডোজার দিয়ে সেটি ভাঙ্গা হচ্ছে। এই যে ভাঙ্গা অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন যে একটু আগেও কিন্তু সেটি দাঁড়িয়েছিল, এখন সেই অবস্থাটি ভেঙে ফেলা হয়েছে। একটু আগে সেই বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমি যদি একটু প্রেক্ষাপটটি বলি কি কারণে আজকে এত মানুষ বিক্ষুব্ধ হয়েছে এই বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাসায় এসেছে, আমি যদি বলি যে গতকাল ছাত্রলীগের ফেসবুক পেজে একটি ঘোষণা দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছে আজ রাত ৯টার দিকে শেখ হাসিনা বক্তব্য প্রদান করবেন এবং তারই প্রেক্ষিতে সাধারণ মানুষ এবং যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে উপস্থিত হয়েছেন তারা বলছেন যে এই বক্তব্যে হয়তো ফেসিবাদকে উস্কে দেওয়ার একটি সম্ভাবনা রয়েছিল। এত মানুষকে হত্যা করার পরেও যে নির্দেশদাতা তারা বলছেন, যারা এখানে সাধারণ মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এত মানুষ হত্যা করার পরও কিভাবে তিনি ফেসবুকে লাইভে আসবেন সেটি নিয়ে মানুষ আসলে ক্ষুব্ধ হয়েছেন, যার কারণে এইখানে সাধারণ মানুষ আসলে রয়েছে। যদিও বলি যে ৯টার দিকে কর্মসূচি দেওয়া ছিল, কিন্তু সন্ধ্যা 7:30 থেকে মানুষ এখানে উপস্থিত হওয়া শুরু করেছে এবং সাধারণ মানুষ এখানে এসে বাড়িতে আগুন দিয়েছে এবং সেখানে লাঠি সোঁটা দিয়ে, শাবল দিয়ে, হাতুড়ি দিয়ে ভেঙেছে। আর একটু আগে অর্থাৎ আধা ঘন্টা আগে সেখানে বুলডোজার নিয়ে আসা হয়েছে, বুলডোজার দিয়ে এখানে বাড়ি ভাঙছে। এই বঙ্গবন্ধুর ৩২ নম্বর যে বাসাটি, এখানে কিন্তু ৩-৪টি ভবন রয়েছে। এখন আপনারা যেটি দেখছেন, যেটি বুলডোজার দিয়ে ভাঙ্গা হচ্ছে, সেটা কিন্তু মূল ভবন। সেইখানেই আসলে বঙ্গবন্ধু বসবাস করতেন। আমরা যদি এখন সাধারণ মানুষের দেখি, মানুষ এখানে ব্যাপক উচ্ছ্বসিত এবং প্রতিটা দেয়াল ভাঙ্গার পর কিন্তু মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছে এবং তারা বলছেন যে এখানে সাধারণ যে মানুষ রয়েছেন তারা সন্ধ্যা 7টা থেকে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা সেখানে হাতুড়ি, শাবল দিয়ে ভাঙচুর চালাচ্ছেন। আরেকটু ব্যাখ্যা দেই যে এই ঘটনার আগে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতা প্রায় 2000-এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। আমরাও সেখানে সংবাদ যখন কভার করছিলাম দেখছিলাম যে সাধারণ মানুষকে কিভাবে মারা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে কিভাবে মারা হচ্ছে এবং আওয়ামী লীগের তখনকার ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কি পরিমাণ উস্কানি দিয়েছিল সেই সময় সাক্ষী কিন্তু গণমাধ্যম কর্মীরা। এরপর থেকে 5 আগস্ট যখন সরকার পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, এরপর থেকে কিন্তু এই বাড়িটিতে তখন আগুন দেওয়া হয়েছিল। তারপর 10 আগস্টের পর এই বাড়িটি আবার আইনশৃঙ্খলা বাহিনী তারা এই বাড়িটি দিয়েছিলেন এবং আজকে সন্ধ্যা 7:30 যখন সাধারণ ছাত্র জনতা আসা শুরু করেছে, তখন থেকে কিন্তু পুলিশের আমরা আইনশৃঙ্খলা বাহিনী কাউকে দেখতে পাইনি বা আইনশৃঙ্খলার কাউকে কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা যদি একটু বলি যে এই বাড়িটি আসলে আজকে রাতের মধ্যেই, যারা বলছেন, আমরা এখানে কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন আজকে রাতের মধ্যেই কিন্তু এই বাড়িটিকে তারা মূল যে বাড়িটি সেটি আজকে ভেঙে ফেলবেন এবং সেই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন। শুধুমাত্র ছাত্র জনতা নয়, বিক্ষুব্ধ অনেক মানুষই সেখানে রয়েছে। তারা যে যার মতো করে যেভাবে পারছে এই বাড়িটি ভাঙচুর চালাচ্ছে। এই ছিল সবশেষ আমার কাছে। ধানমন্ডি ৩২ নম্বর থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক।